মেসি রোনালদোর শেষ অঙ্কার নাকি এমবাপ্পে ইয়ামালদের নতুন সাম্রাজ্য? কার হাতে উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফি? সাধারণ দর্শক কিংবা ফুটবল বিশ্লেষক সবার মনে এখন একই প্রশ্ন। তবে মাঠ কাঁপানো ফুটবল কিংবদন্তিরা কিন্তু ইতিমধ্যেই বেছে নিয়েছেন তাদের ফেভারিট দল। কার বাজি কার উপর, চলুন জেনে নেওয়া যাক। কিংবদন্তিদের সিংহভাগের চোখে এবার ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেনের দিকে। ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকের এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে স্পেনের উপর বাজি ধরছেন। পিকের স্পষ্ট ভবিষ্যৎবাণী, এবারের ফাইনাল হবে স্পেন ও ফ্রান্সের মধ্যে। আর স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামাল হবেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অন্যদিকে ফরাসিদের স্কোয়াডের গভীরতার কারণে থিয়েরি অরি ও আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া ট্রফির সবচেয়ে বড় দাবিদার মনে করছেন ফ্রান্সকেই। চমক থাকতে পারে পর্তুগালকে নিয়েও। জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ইগুইন ক্লিন্সম্যান পর্তুগাল দলের মধ্যে 2022 বিশ্বকাপের আর্জেন্টিনার ছায়া দেখছেন। তার ভাষায়, গতবার আর্জেন্টিনা দল যেমন ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্য খেলেছিল, এবার হয়তো মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল ঠিক তেমনটাই করবে। রবার্তো মার্তিনেজের অধীনে ভিতিনহা ও জোয়াও নেভেসদের মতো তারকাদের নিয়ে পর্তুগাল এবার শিরোপা ছিনিয়ে নিতে পারে বলে মনে করছেন লিনেকার ও ডি মারিয়া। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে সাবেক ডাচ গোলরক্ষক এডুইন ফন ডার সার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রফি এবার আর্জেন্টিনার ঘরে যাচ্ছে। বেকহাম এবং লিকেনারও ফেভারিটদের তালিকায় রেখেছেন আলবিসেলেস্তাদের। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে খোদ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। 1994 বিশ্বকাপ জয়ী এই তারকা অকপটে স্বীকার করেন, ব্রাজিল দলটা এখন খুব একটা গোছানো অবস্থায় নেই, তাই কাজটা খুব কঠিন হবে। শক্তির বিচারে ফ্রান্স, স্পেন, পর্তুগাল বা জার্মানি বর্তমান ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে। স্প্যানিশ তারকা পিকেও মনে করেন ব্রাজিল এবার তাদের সমর্থকদের হতাশা করতে পারে। প্রতিটি টুর্নামেন্টেই কিছু দল রূপকথার জন্ম দেয়। ডেভিড বেকহামের মতে ব্লু সামুরাই খ্যাত জাপান এবার বড় কোনো অঘটন ঘটাতে পারে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবার চমক দেখাবে বলে বিশ্বাস পিকে ও অরির। অরি বিশেষভাবে নরওয়ের কথা উল্লেখ করেছেন, যারা ইতালিকে হারিয়েছে বাছাই পর্বে। অন্যদিকে ফন ডার সার তার নিজের দেশ নেদারল্যান্ডসকে মনে করছেন এবারের সারপ্রাইজ প্যাকেজ। কিংবদন্তিদের নানা মত হলেও একটি বিষয়ে সবাই একমত, এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। কিংবদন্তিদের এই ভবিষ্যৎবাণীর সাথে কি আপনি একমত? বা আপনার মতে কার হাতে উঠছে এবারের ট্রফি? ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন।